স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা টেনশনে আছো মাধ্যমিকে কি করে একটা অঙ্কতে ভালো স্কোর করতে পারবো। দেখো, সবাই কিন্তু মাধ্যমিকের ফার্স্ট হতে পারবে না, সবাই কিন্তু চাইলে 95% বা 90% বা 100% সবাই কিন্তু চাইলে পেতে পারবে না, কিন্তু এইটা তো ইচ্ছা আছে অ্যাটলিস্ট মাধ্যমিকে একটা মোটামুটি একটা ভালো স্কোর করবার। এই তো ইচ্ছা আছে অ্যাটলিস্ট মাধ্যমিকে 70% এর মতন নাম্বার পাওয়ার। আমি বলবো যদি এরকম ইচ্ছা থেকে থাকে যে হ্যাঁ তোমার অঙ্ক সাবজেক্টটা দুর্বল, তুমি পারো না অঙ্ক সাবজেক্টটা, কিন্তু অঙ্ক সাবজেক্টটাতেও অল্প পড়েও অল্প চ্যাপ্টার পড়েও আমরা একটা ভালো স্কোর করতে পারি। সোমস ক্লাসরুম তোমাকে গ্যারান্টি দিচ্ছে 26টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না অঙ্কতে ভালো স্কোর করবার জন্য। তার পরিবর্তে তোমাকে মাত্র পড়তে হবে 7টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার, মাত্র 7টা চ্যাপ্টার, 70-এরও বেশি মার্কস পাবে তুমি মাত্র 7টা চ্যাপ্টার পড়ে। এবং এই জিনিসটা করবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দেবো, যারা আমাদের ক্লাস করছো আমাদের থেকে উপকার পাচ্ছ, একটু হলেও উপকার পাচ্ছ, মনে হচ্ছে পিঙ্কি ম্যামের সাথে কল করে নিয়ে ম্যামের কাছ থেকে একটুখানি আমাদের যে কোর্সটা আছে চাইলে পারচেস করতে পারো। মাধ্যমিকের লাস্ট কয়েকদিনে তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আমরা তোমাদেরকে স্ট্রং করে দেবো, ঠিক আছে? আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি মাধ্যমিকের যে তোমাদের অনেকেরই দেখেছি ফিজিক্যাল সায়েন্সে বা ম্যাথে অনেক সমস্যা হয়, তো আমাদের যারা কোর্সে আছে তারা জানে মাধ্যমিকের ক্লাস কিভাবে ডিটেলসে পড়ানো হচ্ছে। এই অল্প সময় মাত্র 2 মাসে ক্র্যাশ কোর্সে পড়েও বেটার রেজাল্ট করা যায়। যারা যারা ক্লাস করছে প্রত্যেকে তোমাদের সামনে বলছে, প্রত্যেকে, ঠিক আছে? যারা ক্লাস করেছে প্রত্যেকে বলছে যে ক্লাস করে তারা সত্যিকারের উপকার পাচ্ছে কিনা। তুমি আমাদের কোর্সের কন্টেন্ট সেকশনে গিয়ে চেক করবে, দেখবে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রচুর ডিটেলসে ক্লাস করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন পেপার, প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে তোমার যে মক টেস্ট, সেগুলো আমরা প্রোভাইড করছি আমাদের কোর্সে। আমরা অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি প্রচুর। আমি রাশি বিজ্ঞানের চ্যাপ্টারে গড়ের একটা ভিডিও, মধ্যমে একটা ভিডিও, সংখ্যাগুরুমান একটা ভিডিও, 3টে ভিডিওতে পুরো চ্যাপ্টারটাকে এতটা ডিটেলসে শেষ করেছি তোমার একটা কোশ্চেন আটকাবে না। এই অল্প টাইমে শুধুমাত্র ক্র্যাশ কোর্স করে, তোমার সারা বছর প্রিপারেশন হয়নি, অল্প টাইমে কোর্সে পড়েও তুমি বেটার রেজাল্ট করতে পারো, এটা সোমনাথ স্যার গ্যারান্টি দিচ্ছে তোমাকে। যদি কিনতে চাও পিঙ্কি ম্যামের নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি 9354262928 9354262928 এই যে নাম্বারটা, এই নাম্বারটা পিঙ্কি ম্যামের নাম্বার। ম্যামকে একটা কল করো, যদি বাই চান্স কলে না পাও তাহলে তুমি ম্যামকে একটা হোয়াটসঅ্যাপ করে রেখো, ম্যাম তোমাকে টাইম মতো ঠিক কল করে নেবে, বা ম্যামকে একটা হোয়াটসঅ্যাপ করে রেখো যে আমি কোর্স নিতে চাই। তো এই নাম্বারে কল করে বা মেসেজ করে তুমি আমাদের যে অঙ্কের কোর্সটা বা ফিজিক্যাল সায়েন্সের কোর্সটা সেটা নিতে পারো। গোটা বছরের সিলেবাস পড়াবো মাত্র 299 টাকায়। তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি এতদিন অফলাইন সেন্টারে পড়তে, এতদিন তুমি অফলাইন সেন্টারে পড়তে বা অফলাইনে কোনো স্যারের কাছে পড়েছো, তাদের ফিস মাসে 500 টাকা থেকে 600 টাকা, মাসে 500 টাকা থেকে 600 টাকা। তারা গোটা বছরে তোমার যদি আমি হিসাব করি, 500 টাকাও যদি হিসাব করি, 12 মাসে তারা তোমাদের কাছ থেকে 6000 টাকা নিয়েছে। আমরা সারা মাসের সারা বছরের কোর্স তোমাদেরকে পড়াবো মাত্র 300 টাকায়। বেটার কন্টেন্ট দেবো, সোমস ক্লাসরুম যা কন্টেন্ট দেবে, যা দেবো, কোশ্চেনের গায়ে যে কোশ্চেন কেন টাচ করবো না, সেই কোশ্চেনটাই পরীক্ষাতে পড়বে। এবং তুমি দেখেছো সেটা ম্যারাথন নিয়ে, এবং যে লাস্ট যে আমি সাজেশনগুলো দিয়েছি সেগুলো থেকে দেখেছো যে কোশ্চেনে গায়ে টাচ করেছি সেই কোশ্চেনই পরীক্ষায় পড়েছে, এবং গ্যারেন্টি দিচ্ছি সেটাই তোমার পরীক্ষায় পড়বে। তো যাই হোক, কথা বাড়াবো না, এখন টপিকে চলে আসবো। মাত্র 7টা চ্যাপ্টার পড়ে কি করে 70% পাওয়া যায় তার টেকনিক আমি শেখাচ্ছি, দেখো ভালো করে। প্রথমে চলে আসবো সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। পাটিগণিতের একটা চ্যাপ্টার সুদ পড়বে আর তার সঙ্গে চক্রবৃদ্ধি সুদ পড়বে। চক্রবৃদ্ধি সুদ যে পারে সে সময়ের বৃদ্ধিও পারে, একই কনসেপ্ট। সুদ আর চক্রবৃদ্ধি সুদ এইটা পড়বে। একটা 5 মার্কসের কোশ্চেন কমন পাবে। কোশ্চেনটা কোন দাগে থাকবে সেটাও বলে দিচ্ছি। 5 নাম্বার দাগে প্রশ্নটা পাবে। টেস্ট পেপারের সাথে মিলিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, 5-এর দাগে একটা কোশ্চেন এসছে সুদ থেকে, সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে কোশ্চেন এসছে, একটা 5 মার্কসের কোশ্চেন। তোমার যদি সুদ এবং চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকে, 5 মার্কসের এই কোশ্চেনটা তুমি অ্যাটেন্ড করতে পারবে, তোমার অংশীদারি কারবার পড়তেই লাগবে না। একটা মাত্র, দুটো মাত্র চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে? সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রায় অলমোস্ট একই কনসেপ্ট, একটু সুদ বুঝলে সে চক্রবৃদ্ধি সুদ বুঝতে পারে। অসুবিধা হলে আমাদের ভিডিও আছে,
আর আরো ভালোভাবে শিখতে চাইলে আমাদের কোর্সে চলে আসো, আরো ডিটেলসে শিখিয়ে দেবো। তোমার মাধ্যমিকের 70%-এর ওপর যারা পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছে, মাধ্যমিকের টেস্টে ভালো রেজাল্ট করতে পারিনি, কোনোভাবে যাতে ভালো রেজাল্ট করতে পারে তার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমাদের। অল্প পড়িয়েও যে ভালো রেজাল্ট করা যায় সেটা সায়েন্টিফিক ওয়েতে, পুরো সায়েন্টিফিক ওয়েতে তোমাদের সামনে দেখাচ্ছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দেখো এর মধ্যে 5টা চ্যাপ্টার আছে, আমাদের একটা চ্যাপ্টার করলেই কমন আসবে 1.2, কোষে দেখি 1.2, যেখানে সমাধান করি অঙ্কগুলো রয়েছে, 3 মার্কস থাকবে। আমি সেফ গেম খেলবার জন্য 1.5টা করে নেব। দেখো আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এর যে কোশ্চেনটা, এটা কত দাগে থাকে দেখে নাও, 6-এর দাগে থাকে, চেক করে দেখো 6-এর দাগে এখানে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? এ দেখো সমাধান করার কোশ্চেন 1.2 থেকে তোলা, বইয়ের 19-এর দাগে সম্ভবত এই প্রশ্নটা রয়েছে, সম্ভবত 19-এর দাগে এই প্রশ্নটা রয়েছে। 1/x-1 x-2 প্লাস 1/x-2 x-3, এই যে কোশ্চেনটা দেখো কোষে দেখি 1.2 থেকে তোলা কোশ্চেন। আমি একটা মডেল সেট দিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। তো বুঝতেই পারছো যে মাত্র 2টো টপিক করলাম এখনো পর্যন্ত। তারপর আমি চলে আসবো দ্বিঘাতকরণী। তোমরা জানো দ্বিঘাতকরণীর সাথে ভেদের অর পড়ে, তো ভেদ যদি নাও করো তাতেও কোনো অসুবিধা নেই, দ্বিঘাতকরণী যদি করে যাও তাতেও হবে। এখান থেকে একটা 3 মার্কস পাবে। 7-এর দাগের 1-এ তোমাদের এই প্রশ্নটা থাকবে, 7-এর দাগের 1-এ। চলো দেখিয়ে দিচ্ছি 7-এর দাগের 1-এ কিভাবে কোশ্চেন থাকছে। 7-এর দাগ তার 1-এ দেখো দ্বিঘাতকরণীর কোশ্চেন, এটা দ্বিঘাতকরণীর কোশ্চেন, ঠিক আছে? যা বলেছি সেরকম সেম টু সেম কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসো এইখানে, অনুপাত ও সমানুপাত, 3 মার্কস কমন পাবে। 8-এর দাগের 1-এ কোশ্চেনটা থাকবে, 8-এর দাগের 1-এ, ঠিক আছে? অনুপাত সমানুপাত 8-এর দাগের 1-এ দেখো এই যে অনুপাত সমানুপাতের কোশ্চেন, এটাও বইয়ের কোশ্চেন, 8-এর দাগের 1-এ রয়েছে, 8-এর দাগের 1-এ রয়েছে, ঠিক আছে? যেরকম বলবো পুরো পাই টু পাই কমন পাবে। একটা মডেল সেট দিয়ে দেখাচ্ছি, তুমি অন্য টেস্ট পেপার চেক করে দেখো, অন্য তোমার প্রিভিয়াস ইয়ার চেক করে দেখো, যেটা ভালো লাগে সেটা চেক করে দেখো। পরীক্ষার কোশ্চেন যে প্যাটার্নে বলে দিচ্ছি, 7টা চ্যাপ্টার 70 নাম্বার, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। রাশি বিজ্ঞান, রাশি বিজ্ঞানে তুমি 4, 4, 8 কমন পাবে। রাশি বিজ্ঞানের মধ্যে তোমাকে ওজাই প্রথমেই বাদ করে দাও, পড়তে লাগবে না, সির্ফ সংখ্যাগুরু মান, গড় আর মধ্যমা, হাবি জাবি এত কিচ্ছু করতে লাগবে না। আমাদের কোর্সে যদি তুমি থাকো, মাত্র 3টে ভিডিও, সংখ্যাগুরু মানের একটা, গড়ের একটা, মধ্যমার একটা, 3টে ভিডিও, ছোট ছোট 3টে ভিডিও, ঠিক আছে? আরামসে করা যায়। তুমি একদিনে রাশি বিজ্ঞানে 8 পাওয়ার মতন ক্ষমতা করে দেবো, একদিনে। 2 ঘন্টায় রাশি বিজ্ঞান শেষ, 2 ঘন্টায়, মাত্র 2 ঘন্টাতে রাশি বিজ্ঞান শেষ করে দিয়েছি। যা পড়েছি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কেউ যদি রাশি বিজ্ঞানের ওই ভিডিও দেখে থাকে, যারা দেখেছে কোর্সে তারাই জানে 8-এ 8 পাবে, গ্যারেন্টি 8-এ 8 পাবে। ওই ভিডিও দেখার পর যদি কেউ 8-এ 8 না পায়, তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো, 8-এ 8 গ্যারেন্টি পাবে, ঠিক আছে? 15 দাগে কোশ্চেনটা আছে, 15 দাগে কোশ্চেন থাকবে রাশি বিজ্ঞান থেকে, মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে, মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 15 দাগ, 15 দাগে দেখো রাশি বিজ্ঞান থেকে কোশ্চেন, ঠিক আছে? দেখে নাও সংখ্যাগুরু মান আর ওজাইফ, দেখে নাও সংখ্যাগুরু মান, মধ্যমা আর হচ্ছে গড়। ওজাইফ আমাকে করতেই লাগবে না, যদিও ওজাইফ তুমি পারো তো ভালো, না পারলে করতেও লাগবে না। আমাকে যে কোনো 2টো প্রশ্ন করতে হবে, যে কোনো 2টো প্রশ্ন। আমি মধ্যমা সংখ্যাগুরু মান করব, অথবা আমি সংখ্যাগুরু মান গড় করব। আমি থোড়ি না কিছু করতে হবে ওজাইফ, আমার লাগবেই না ওজাইফ করতে। তো এখান থেকে আমি 8 পাবো। আর হচ্ছে উপপাদ্য সম্পাদ্য, অনেক চ্যাপ্টার রয়েছে উপপাদ্য সম্পাদ্যর, কিচ্ছু পড়তে লাগবে না। আমরা টেস্টের ফাইনালের আগে যে কটা সাজেশন দেবো উপপাদ্য থেকে, 2 থেকে 3টে 4টে প্রশ্ন বলে দেবো। উপপাদ্য যে কটা সাজেশন আমি দেবো, সম্পাদ্য যেটা সাজেশন দেবো সেটাই পরীক্ষাতে পড়বে। 5 + 5 10 মার্কস কমন পাবে। উপপাদ্যর কোশ্চেনটা 9-এর দাগে পাবে, আর সম্পাদ্যর কোশ্চেনটা 11-এর দাগে পাবে। আমি তোমাকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। উপপাদ্যর কোশ্চেনটা 9-এর দাগে পাবে, এ দেখে নাও, এ দেখে নাও, এই যে 9-এর দাগে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, উপপাদ্য 9-এর দাগে, আর 11-এর দাগে সম্পাদ্য থাকবে। এই দেখো 11-এর দাগে হচ্ছে সম্পাদ্য, 11 দাগে সম্পাদ্য। আমরা যেটুকু বলে দেবো তার বাইরে কিচ্ছু পড়তে লাগবে না। 7টা চ্যাপ্টার, 26টা চ্যাপ্টার পড়ার দিন শেষ। 7টা চ্যাপ্টার পড়েও তুমি 70 নাম্বার পেতে পারো পরীক্ষাতে, ঠিক আছে? দেখো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যাদের সারা বছর ঠিকঠাক করে প্রিপারেশন হয়নি, ঠিক আছে? এখন কেউ যদি বলে স্যার সবাই পুরো বই পড়ছে, দেখো যাদের ভালো প্রিপারেশন আছে, যারা পুরো 90-তে 90 পেতে চাইছে, তাদের জন্য ঠিক আছে। তোমার সারা বছর প্রিপারেশন ঠিকঠাক নেই, তুমি এই শেষ মোমেন্টে কি করে পড়ে 7টা চ্যাপ্টার পড়বে, তোমার পুরো নাম্বার উঠবে, সেটা আমি তোমাকে চার্ট দেখাচ্ছি। দেখো আমি তোমাকে এখানে বলছি, সুদ থেকে 5, দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমার হচ্ছে 3, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14 আর 8 22, 22 আর 10 কত হলো 32, প্রজেক্টের কত এখানে 32 আর প্রজেক্টের কত 10, তো কত অ্যান্সার আসলো 42।
তুমি কত পেলে? 42। স্যার আপনি যে বললেন 70। হ্যাঁ, এবার এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেই তোমার এমসিকিউ এসএকিউ কিন্তু পড়বে। তুমি লক্ষ্য করে দেখবে তোমার এমসিকিউ এসএকিউ যদি দেখো, তার মধ্যে দেখবে সুদ কষা চক্রবৃদ্ধি সুদ থেকে একটা এমসিকিউ এসএকিউ থাকে, ঠিক আছে, একটা বা দুটো করেও থাকে, অনেক সময় দেখবে শূন্যস্থান পূরণও দিয়ে দেয়। অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ থেকে এমসিকিউ এসএকিউ থাকে, দ্বিঘাত করণী থেকে থাকে, অনুপাত সমানুপাত থেকে থাকে, রাশিবিজ্ঞান থেকে থাকে, উপপাদ্য সম্পাদ্য থেকেও থাকে, ঠিক আছে, উপপাদ্য সম্পাদ্য বাদই দিলাম আমি। তো তোমার শর্ট কোশ্চেনে কত নাম্বার থাকে? 36 নাম্বার। সেই 36 নাম্বারের মধ্যে তোমাকে যদি তুমি চ্যাপ্টার নাও পড়ে থাকো, আমরা যে লাইভে যে ক্লাসগুলো করাই, ঠিক আছে, ইউটিউবে যে লাইভে যে ক্লাসগুলো করানো হচ্ছে, তাতে দেখবে আমি এবিটি এর অল টোটাল সলিউশন করাচ্ছি। বেশি কিছু না, তোমাদেরকে যে কটা সেট করানো হবে এবিটিএ থেকে আর পর্ষদের থেকে যে কটা সেট করানো হবে, অ্যাটলিস্ট 20টা সেট যদি করো তুমি, তোমার বেশি দরকার নেই। তুমি 36-এর মধ্যে মেনে নিলাম তুমি 25 পেলে, ভাই আর কত খারাপ অবস্থা হবে তোমার? শর্ট কোশ্চেন তো তোমার এমনিই পেরে যাবে, ওখান থেকে আনতাবরা সত্য মিথ্যা মারলে এমনিও 3-4 লেগে যায়, ঠিক আছে, সেখানে তুমি জেনেই মারবে, কারণ এই চ্যাপ্টারগুলো তোমার পড়া থাকবে। 36-এর মধ্যে মনে করে নিলাম 25 তুমি পেলে, ওখান থেকে 25 ধরলাম আমি, তুমি যোগ করো 42 আর 25 কত হচ্ছে? 42 আর 25 কত হচ্ছে? 67 হচ্ছে, 67 কত মার্কস হচ্ছে? 67 হচ্ছে। 67 নাম্বার পাওয়ার আমি গল্প বলে দিলাম। তার মানে তুমি কি করছো? প্রায় 70 নাম্বারের কাছাকাছি স্কোর করছো। ইকুয়াল পুরো 70 না হলো 67 নাম্বার পাওয়ার মতন তোমাকে আমি একটা জায়গা এনে দিলাম। 70 থেকে মাত্র 3 কম। এবার তুমি বলবে স্যার 70 বলেছিলেন 3 কমে যাচ্ছে। এই 3 নাম্বার মেকআপ করা যায় যদি তুমি অন্তত একটা বা দুটো চ্যাপ্টার বাড়িয়ে দাও। ভাই আমি যদি 7টা চ্যাপ্টার পড়তে পারি, আমি একটা বা দুটো চ্যাপ্টার ইজি কেন পড়তে পারবো না? চাইলে পরিমিতি থেকে একটা বা দুটো চ্যাপ্টার, বা ত্রিকোণমিতি থেকে, ত্রিকোণমিতিরও দেখবে প্রচুর পার্ট ইজি। ডিগ্রির অঙ্কগুলো তো খুব সহজ, ওই যে ডিগ্রির অঙ্কগুলো একটু মনে রেখে করলেই হয়ে যায়, ডিগ্রিগুলো একবার একটা দুটো পড়লেই হয়ে যায়। তো ত্রিকোণমিতি থেকে যদি একটুখানি যদি বুদ্ধি করে পড়তে পারো, অ্যাটলিস্ট ত্রিকোণমিতির যদি হাইট অ্যান্ড ডিস্টেন্স অনেকে পারে না, হাইট অ্যান্ড ডিস্টেন্স আমি বাদই দিলাম, আমি যদি প্রথম দিকে 2 মার্কস দুটো যদি ত্রিকোণমিতিও করতে পারি, 3 2 6 পেয়ে যাবো। তো এখানে আমার 73 এসে যাবে। মানলাম আমি ত্রিকোণমিতি থেকে দুটো চ্যাপ্টার বাড়ালাম, 7টার জায়গায় না 9টা করলাম, তো তাও আমার 73 এসে যাচ্ছে। তাও তুমি চিন্তা করো তোমার 70-এর ওপর স্কোর হচ্ছে। তুমি আগে এই কটা চ্যাপ্টার কমপ্লিট করো, তারপর যদি তোমার হাতের সময় থাকে ত্রিকোণমিতি থেকে জাস্ট খালি 23.2 আর 23.3 করে যাও, 23.2 23.3 করে যাও, দেখবে তাও তোমার হচ্ছে ওখান থেকে আরো 6 মার্কস পড়ে যাবে। হ্যাঁ, এবার অনেক সময় যদি 24 অধ্যায় থেকে দেয় তুমি পারবে ওখান থেকে করতে, ঠিক আছে, 24 অধ্যায় থেকে দিলে তুমি পারবে। 23.2 23.3 করে গেলে 24 অধ্যায় থেকে একটুখানি চোখ বোলালেও পারা যায়। বা কেউ যদি 23.3ও করে, শুধু যদি 23.3ও করে, সে বাকি অধ্যায় পারবে করতে, এটুকু গ্যারেন্টি। বা তুমি যদি মনে করো আমি ত্রিকোণমিতি বাদ দেবো, তুমি যদি শুধুমাত্র পরিমিতি থেকে দুটো চ্যাপ্টার করে যাও, শঙ্কু গোলক করে যাও, হয়তো একটা 4 কমন পেয়ে যেতে পারো, তাহলে 67 + 4 71 হয়ে যাবে। এইটা বুদ্ধি দিয়ে ভাবতে শেখো। এবার আমি এখানটাতে 36-এ 25 ধরেছি, দেখা যেতে পারে 36-এ তুমি 30 পেলে। শর্ট কোশ্চেনে 36-এ 30 পাওয়াটা আজকালকার যুগে কোনো বড় ব্যাপার না, এমনি 36-এ 30 উঠে যাচ্ছে শর্ট কোশ্চেনে, ঠিক আছে। অনেকে বলবে এমনি পড়াশোনা করলাম না উঠে যাচ্ছে, হ্যাঁ পড়াশোনা না করলেও এখান থেকে উঠে যাচ্ছে। এই কারণ দেখবে সত্য মিথ্যা আন্দাজে মেরেও অনেকে ঠিক করছে, এমসিকিউ মেরেও ঠিক করছে। এবার সেটাও যদি আমি বাদও দিলাম যে না তুমি সেভাবে করবে না, তুমি করবে বা কেন সেভাবে, ঠিক আছে, তুমি সেভাবে করবে বা কেন? তুমি একটা কথা চিন্তা করো, এখান থেকে যে চ্যাপ্টারগুলো আমি বলেছি, এখান থেকেও তো শর্ট কোশ্চেন পড়বে, কমন তো পড়বে। এখান থেকে এই চ্যাপ্টারটা তুমি পড়ছো মানে এর বড় কোশ্চেন পাচ্ছ, মানে তুমি শর্ট কোশ্চেনও পারবে। এর বড় কোশ্চেন তুমি পারছো মানে শর্ট কোশ্চেনও তুমি পারবে, কনফার্ম পারবে শর্ট কোশ্চেন, ঠিক আছে। তো এর শর্ট কোশ্চেন তুমি পারবে। আর আমাদের এবিটি এর যে লাইভগুলো আমি নিচ্ছি এই ইউটিউবে, এবং যে রেকর্ডেড ভিডিওগুলো যেগুলো দিচ্ছি, আর পর্ষদের টেস্ট পেপারে যা টেস্ট পেপার করাবো, তুমি যদি শেষ দিন অবধি আমাদের সঙ্গে সমস্ত এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের লাইভগুলোতে তুমি যদি থাকো, বা সেই ভিডিওগুলো যদি তুমি দেখো, আমি শর্ট কোশ্চেনের লাইভ তো করিয়ে দিচ্ছি আমি, সেগুলো যদি তুমি অ্যাটলিস্ট দেখো, আমি তোমাকে বলতে পারি 36-এ 25 কেন, 36-এ তুমি 30-এর ওপর পাবে, এটা আমার গ্যারেন্টি। আর ওর জন্য তোমাকে হেভি কিছু হ্যাবক কিছু পুরো চ্যাপ্টার পড়তে লাগবে না, যেটুকু পড়াবো তাতেই তুমি কমন পাবে, এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। আর তুমি পারলে আগেই এই কটা 7টা চ্যাপ্টার কভার করো, কভার করবার পর ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে একটা দুটো চ্যাপ্টার বাড়িয়ে দাও, তোমার 70-এর বেশি স্কোর হবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে, ঠিক আছে। এটুকুই বলবো যে এখনো হাতে সময় আছে, এখনো নিরাশ হয়েও না, এখনো হাল ছেড়ে দিও না। এই টাইমে অল্প পড়েও তোমাদের কিন্তু 70-এর ওপর স্কোর করা যায়, সেটা সায়েন্টিফিক ওয়েতে তোমাদের সামনে দেখালাম, ঠিক আছে। তো এখনো হাল ছেড়ো না, এখনো তোমার লড়াই করার মতন হাতের সময় আছে। তো যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এখন ভুলো সেটাকে। টেস্ট খারাপ হয়েছে, যদি শেষ মুমেন্টে যদি জয়েন করতে চাও, আমি তোমাকে আবারও
তোমাদের পিঙ্কি ম্যামের নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে যদি আমাদের কোর্সে থাকো, যে 7টা চ্যাপ্টার বললাম সেটা কভার হবেই, তার সাথে সাথে আরো 2-3টে চ্যাপ্টার আমি স্ট্রং করে দেবো, যাও, ঠিক আছে? তোমার 70-এর বেশি স্কোর আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? শুধু যেটুকু বলবো সেটুকু চ্যাপ্টার খালি তুমি করে যাবে, ঠিক আছে? 70-এর বেশি নাম্বার তোমার আসবে, ঠিক আছে? মাত্র 7টা থেকে 8টা 9টা চ্যাপ্টার করলে 8টা 10টা চ্যাপ্টারও করতে হচ্ছে না, তুমি চিন্তা করো তোমার 70-এর উপর স্কোর হচ্ছে, 26টা চ্যাপ্টার আছে বইতে, ঠিক আছে? তার মধ্যে এত মানে তোমার ইজি করে দিলাম জিনিসটাকে আমি। এবার তোমার চিন্তা ভাবনা, তুমি পড়বে কিভাবে কিভাবে করবে, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? যদি পড়ো, যদি আমাদের সঙ্গে থেকে পড়াশোনা করো, কোর্সে এসে পড়াশোনা করো, যা বলবো সেটাই কমন পড়বে পরীক্ষাতে, যা বলবো। ম্যাথসে কমন দিচ্ছি না, ম্যাথসের টাইপে কমন দেবো, গ্যারেন্টি দিচ্ছি। অন্যরা পড়ায় আর আমরা অ্যাপ্লাই করাই।